এই আগুন আঙ্কেল তার সারা জীবনের টাকা গুছিয়ে অনেক কষ্ট করে একটা দোকান দিয়েছে, কিন্তু তখনই হঠাৎ করে সেখানে একটা ভয়ঙ্কর তুফান আসে এবং তাদের সেই দোকানটা ভেঙে চুরে দিয়ে যায়। এজন্য আঙ্কেল চিন্তা করে সে এই গ্রাম ছেড়ে শহরে চলে যাবে। এরপর সে তার প্রেগনেন্ট স্ত্রীকে নিয়ে গ্রাম ছেড়ে এলিমেন্ট নামের একটা শহরে আসে। শহরের সৌন্দর্য দেখে তারা খুবই অবাক হয়ে যায়, আর এই শহরে বাতাস, পানি, মেঘ, গাছগাছালি সবাই একসাথে মিলে মিশে থাকে। এরপর তারা ট্রেনে উঠলে একজন পানি আন্টি আগুন আন্টির ওপর পানি ফেলে দেয়, যার জন্য আন্টির আগুন নিভে যায়। তাই আঙ্কেল দ্রুত তাকে এক টুকরো কাঠ খাওয়ায়, ফলে আন্টির আগুন আবার আগের মতোই হয়ে যায়। আর এইসব কারণে আঙ্কেলের পানির ওপর রাগ বাড়তে শুরু করে। তারপর তারা শহরের ভিতরে বাসা ভাড়া নিতে গেলে কেউ তাদের বাড়ি ভাড়া দেয় না, কারণ সবাই মনে করে আগুন থাকলে তাদের যে কোনো বিপদ হতে পারে। তাই তারা একটা জায়গায় নিরাশ হয়ে বসে পড়ে। কিন্তু তারপরে তারা একটি পুরনো বিল্ডিং দেখতে পায় এবং তারপর থেকে তারা সেখানেই থাকতে শুরু করে। এবং এর কিছুদিন পর আন্টি একটা কন্যা সন্তানের জন্ম দেয়, যার জন্য তারা অনেক খুশি ছিল। সময় যেতে থাকে আর তাদের মেয়েও ধীরে ধীরে বড় হতে থাকে এবং এখানে তারা তাদের মতো আগুনদের জন্য একটি দোকান খোলে। আর আঙ্কেল তার মেয়েকে বলে, এই দোকানটা একসময় তোমার হবে। এভাবে ছোট মেয়েটিও ধীরে ধীরে তার বাবার সাথে দোকান চালাতে শুরু করে এবং তাদের আশেপাশে তাদের মতো আরো আগুন এসে থাকতে শুরু করে। এর কয়েক বছর পর মেয়েটি বড় হয়ে যায় আর তার বাবার সাথে পুরোপুরি দোকান সামলাতে শুরু করে। কিন্তু একদিন একজন মহিলা তার কাছে এসে বকবক শুরু করে, যার কারণে মেয়েটির মাথা গরম হয়ে যায় আর সে সেখানেই ব্লাস্ট করে দেয়। তখন তার বাবা এসে তাকে তার রাগ নিয়ন্ত্রণ করতে বলে, তবে তার বাবা অনেক বেশি পরিশ্রম করার কারণে অসুস্থ হয়ে গিয়েছিল। তাই পরের দিন সে একাই দোকান চালাতে আসে এবং সে ভালোভাবেই দোকান চালাচ্ছিল। তবে কিছুক্ষণ পর একসাথে সবাই মিলে তার কাছে এসে বকবক শুরু করে, যার ফলে তার মাথা গরম হয়ে যাচ্ছিল। তাই সে দৌড়ে বেসমেন্টে চলে আসে এবং সেখানেই ব্লাস্ট ঘটায়, যার কারণে সেখানের পানির পাইপ ফেটে যায়। এরপরের পার্ট দেখতে কমেন্ট করুন।